এর মধ্যে টপ ব্রাসের যারা আছে তাদেরকে জেনারেল ওয়াকার নিজে মানে ব্ল্যাক শেডেড গাড়ি দিয়ে এয়ারপোর্ট একদম কিছু লোককে এয়ারপোর্টের মাধ্যমে কিছু লোককে ইয়ার মাধ্যমে কি বলে বর্ডার পর্যন্ত পার করে দিয়েছে বিজিবি সহায়তায়। অনেক আগে যে পালিয়ে গেছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, শুনলে অবাক হবেন যে সে ভারতের সাথে মানে কতগুলা মানে বিজনেস করতো, যেটা আনলাইক লেফটেন্যান্ট জেনারেল। এই যে গরু চোরাচালানের যে ইয়াটিয়া, এই সমস্ত বিজনেসের সাথে সে জড়িত ছিল। অ্যাকচুয়ালি আমি আমার যদ্দূর মনে পড়ে আরো 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট সাইফুল এই দুজন আহ, পালিয়ে গেছে ভারতে। এবং আমরা সবাই জানি যে এর আগেও আমি এটা নিয়ে ডিসকাস করেছি, এবং যে গুম কমিশনের যে আহ, আহ, লিটন ভাই, যে নূর খান লিটন, উনিও জিনিসটা বলেছেন যে ইনডাইরেক্টলি বলেছেন যে তারা ক্যান্টনমেন্টের ভিতরেই থাকবে। বাট এটা আমি জানি যে এটা সেনাপ্রধান প্রেশার দিয়ে যে তারা ক্যান্টনমেন্টে থাকবে, যখন তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল গুম কমিশনের সাথে, যে তাদেরকে যখনই আদালত বা ইনভেস্টিগেশনের জন্য ডাকা হবে তখন সাথে সাথে তারা যাবে। এরপরে মাঝখানে আপনার যদি মনে থাকে যে হঠাৎ করে একদিন নিউজ বের হলো যে আহ, আহ, সাইফুল আলম অ্যারেস্টেড, লেফটেন্যান্ট সাইফুল আলম অ্যারেস্টেড। এবং এটার সাথে সাথেই অনেক পার্টি খুব দেখলাম, সরকারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই খুব অ্যাক্টিভ হয়ে গেল যে এরকম কোনো কিছু হয় না এটা প্রুফ করার জন্য। এবং আমার তথ্য মতে এর পরদিনই এই সাইফুল আলম এবং জেনারেল আকবর দুজনই অ্যাকচুয়ালি ভারতে চলে গেছেন একটা ইয়ার মাধ্যমে, না, কানেকশনের মাধ্যমে। সেদিন আমাদের যতটা মনে হয় যে 2-3 ঘন্টা রেখে ওনাকে মানে জিজ্ঞাসাবাদ ছেড়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ করে। কারেক্ট। এটা সম্বন্ধে আমিও নিশ্চিত যে এরকম তাকে ডাকা হয়েছিল। বাট এই তথ্যটা হাইড করার চেষ্টা করছে, মানে আমি মেইনলি গুরুত্ব দিচ্ছি হচ্ছে তথ্যটা হুম। হাইড করার চেষ্টা করেছিল। এবং হাইড করার চেষ্টা করার পরে যে মানে যে ধরনের একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, ওটা দেখেই অ্যাকচুয়ালি সাইফুল আলম, লেফটেন্যান্ট সাইফুল আলম বুঝতে পেরেছিলেন যে আমি অ্যাকচুয়ালি এই অফিসারদেরকে আর স্যারটা ডাকবো না, কারণ এই দুর্নীতির সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, দে আর নট পার্ট অফ মাই ইউনিফর্ম, দে ডিসগ্রেসড আওয়ার ইউনিফর্ম। এরা যেটা করেছে, এরা পরবর্তীতে যখনই দেখেছে যে এটা পাবলিক ভাইব তৈরি করেছে এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা এটা নিয়ে কথা বলছি, তখনই সাথে সাথে সে পালিয়ে গেছে। এবং আহ, আমি জানি না বাংলাদেশের মানুষ বা সরকার কেন এখনো বুঝতেছে না যে এই যে 626 জন যাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এর মধ্যে টপ ব্রাসের যারা আছে তাদেরকে জেনারেল ওয়াকার নিজে মানে ব্ল্যাক শেডেড গাড়ি দিয়ে এয়ারপোর্ট একদম কিছু লোককে এয়ারপোর্টের মাধ্যমে কিছু লোককে ইয়ার মাধ্যমে কি বলে বর্ডার পর্যন্ত পার করে দিয়েছে বিজিবি সহায়তায়। আহ, এরকম ইভেন মোস্ট অফ দ্য জিওসিরা এটার সাথে জড়িত ছিল। সো এই সিচুয়েশনে তারা এই লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং এই লেফটেন্যান্ট সাইফুল ইসলামকে বাঁচানোর চেষ্টা করছে। এবং যখনই তারা পালিয়ে যাওয়ার পরে নিউজটা করার পরে আমি একটা জিনিস আপনি অবাক হন দেন, এতদিন আগে আমি যেহেতু লোকজন আমার স্ট্যাটাস স্ট্যাটাস পড়ে, এটা কিন্তু এটা নিয়ে কিন্তু কথা শুরু হয়ে যাওয়ার কথা যে এরা কি আসলে পালিয়ে গেছে, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া আপনি দেখেন একবার কেউ জিজ্ঞাসা করে নাই। অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন তারাকে আমাকে কল করে যে আপনি যেটা বললেন এটা ঠিক কিনা, আমি বলি হ্যাঁ ঠিক বা না ঠিক, বা আমি তাদেরকে একটা গাইডলাইন দিই কি। বাট কেউ আমাকে জিজ্ঞাসা করলো না। এবং এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার আমলে যেরকম মানে বাংলাদেশের মিডিয়াকে যখন প্রেশারাইজ রাখা ছিল, এখনো কিন্তু একই অবস্থায় আছে। এবং এই যে আপনারা সম্ভবত 2,45,00,000 বা এরকম একটা টাকার অঙ্ক যেটা আমি শুনলাম, এই টাকার অঙ্কটা অ্যাকচুয়ালি আমি মনে করি এটা হয়তো সাথে নিয়ে যেতে পারে নাই, সাথে নিয়ে যেতে পারে নাই, বা ডলার করে ফেলতে পারে নাই। এবং এটার সাথে মানে আমি মনে করি না ক্যান্টনমেন্টের একটা বাসা থেকে এভাবে চলে গেছে। এবং দে আর সাপোজ টু তাদের মানে এখন যে টেকনোলজি টেকনোলজি যেটা আছে এখন, আমি তো জানি যে এনটিএমসিটাকে কন্ট্রোল করে সেনাপ্রধান নিজে, ডিজিএফআই তাকে সবসময় ট্র্যাক করার কথা, ট্র্যাক করার মাঝখানে এটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবং এটা তো শুধু জেনারেল সাইফুল আলমের বলো, জেনারেল আকবরের কথা তো এখনই আসে না। জেনারেল আকবর হিজ কোর্সমেট, ও জেনারেল ওয়াকারের কোর্সমেট, এবং সেও ভারতে পালিয়ে গেছে অনেক আগে। এবং এটা আমি যেটা শুনেছি কন্ট্রোল করতে হচ্ছে আগে, অনেক আগে যে পালিয়ে গেছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। শুনলে অবাক হবেন যে সে ভারতের সাথে মানে কতগুলা মানে বিজনেস করতো, যেটা আনলাইক লেফটেন্যান্ট জেনারেল। এই যে গরু চোরাচালানের যে ইয়াটিয়া, এই সমস্ত বিজনেসের সাথে সে জড়িত ছিল। এবং যার ফলেই তার পালিয়ে যাওয়াটা এবং সে পালিয়ে যাওয়ার কোঅর্ডিনেশনটা করেও সে অনেক টাকা কামিয়েছে। মানে ডিসগাস্টিং, মানে শেখ হাসিনা কতগুলো ডিসগাস্টিং লোককে
প্রমোশন দিয়ে নিয়ে ওই পর্যন্ত গিয়েছে, এবং যেটার সাফারার এখন আমরা বাংলাদেশি জনগণ এবং বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ, তো আপনার ওনার বলুন। বাসা না, ওনার বাসায় আজকে কেন অভিযান করা হলো? মানে মানুষের আই ওয়াশ করার জন্য, যে ওনাকে আমরা ধরার জন্য চেষ্টা করেছি এরকম কোনো কিছু দেখানোর জন্য কিনা? মানে আপনি তো আগে থেকেই বলছিলেন, 2-3 সপ্তাহ আগে থেকেই বলছিলেন। বাট কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, বা আমি আমরাও জানি। অ্যাজিউম করি তারা তো জানে যে এই 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 পালিয়ে যাওয়ার জিনিসটা অ্যাড্রেস করতে হবে এক সময় না এক সময়। সম্ভবত তারা প্ল্যান করতেছিল কিভাবে এক্সপোজ করা যায়, হয়তোবা এইভাবেই একজন করলেও পরবর্তীতে দেখবেন যে আকবরেরটাও নিয়ে আসবে সামনে। এই ফান্ড রেজিং নিয়ে একটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বিএনপি কে ভালো কাজ অতীতে করেছে এবং তারাই এখন যোগ্য দল, কিন্তু সেই সাথে আমরা চাই একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, আমার অ্যাসেসমেন্ট আমি আগেই বলেছি। সো আমি মনে করি এই ছাত্রদের দলটাকে স্ট্রং ভাবে দাঁড়াতে দেওয়া উচিত, এবং আমি মনে করি তাদের একটা মেইন জিনিস তো ট্রান্সপারেন্সি। আমি মনে করি যে কেউ যদি তাদের রাজনৈতিক দলকে কোনো ডোনেশন বা ব্যক্তিগতভাবে ইয়াদ দিতে চায়, যেমন আমি মনে করি যখন যখন এই আগস্টে আন্দোলনটা চলতেছিল, আমি বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে এবং বিভিন্ন গ্রুপকে আমি মাঝে মাঝে আমার সামর্থ্য অনুযায়ী আমি টাকা পাঠিয়েছি। সো আমি মনে করি যে এই ছাত্রদের দলটাকে আমি সহ অন্যান্য প্রবাসী যারা আছে এরা অনেকেই টাকা পাঠাতে ইচ্ছুক হবে। সো আমার মনে হয় তাদের একটা অফিসিয়ালি একটা এরকম একটা ওয়েবসাইট বা কোনো কিছু খুলে সাইট তাদের একটা সাইট থাকা দরকার, জি। থাকা দরকার, যাতে সাইট থাকা দরকার, যাতে আমরা যারা চাই ডোনেট বা করতে চাই। প্রবাসী যারা চায় বা দেশে যারা চায় তারা এই দলটাকে ভালোভাবে ইয়া করার জন্য, যাতে তাদের এই যে মানে যাদেরকে বলবো টাকার কুমির যারা আর কি, যারা তাদের স্বার্থ আমরা দিব ইনশাল্লাহ নিঃস্বার্থ হবে, স্বার্থ হুম। বিবেচনা না করে তারা টাকা দিবে, এরকম একটা ওয়েবসাইট মনে হয় খোলা উচিত মানে ছাত্রদের। ধন্যবাদ।